ভিক্ষা মাগিলে প্রেম ভিক্ষা গো এটা কল্পনা মায়নর কথা গো শুন দুতিকা গো শুন দুতিকা কৈলাসকে ছাড়ি দিল প্রভু ভোলানাথ আগু কৈলাসকে ছাড়ি আর নমিষারণ্যে গো শিব তপস্যা করিলে পার্বতী দেবী যে ভোলানাথর নামে গো ঝুরি ঝুরি বিপরিলে শিব মহাপ্রভু যেতবে পার্বতীকে ছাড়ি করি নমিষারণ্য তপস্যা করছন যে পার্বতী শিব শিব বলি করে তাকর দিন পলে গলা আজি আসবে কালকে আসবে পরদিনে আসবে বলি করি দেখি দেখি তাকর টাইম পলে গলা কেবে তো ভোলে বাবা নেই আসলে কেবে ভি নেই আসলে এই সময়ের কেনটা খেলা আগো কন্দর পদে বন্দাকু ডাকি গো সজনী পার্বতী যে আজ্ঞা দেলে কার্তিক সরকু পঞ্চসর মার বিচলিত হেব ভোলে মোর পুত্র কার্তিকেশ্বর কু পঞ্চস্বর মারি দেব যেতবে কন্দর্প পঞ্চবাণ মারি দেলা আগ কার্তিকেশ্বর ভ্যাদি গলা শুণ মোর নারী রতন কার্তিকেশ্বর গো কাম জলে দুটি হয়ে গলে হত জ্ঞান কার্তিকাকে মারি দেলা সে প্রেমর হত জ্ঞান হয়ে গলি এই সময় পার্বতী দেবী চাহুন শিবঙ্কর লাগি অনন্ত বেদনা পার্বতীকে যেতবে ঘাড়ি দেলা যে পার্বতী কন্দর্পকে ডাকি করে পঞ্চস্বর মরে করছেন যে নিজের পুত্র কার্তিকেশ্বর সঙ্গে মোর প্রেম আলাপ হেলা বলি হেলে কার্তিক চাহুছে পার্বতীকে আর পার্বতী চাহুছেন কার্তিকেশ্বর এই দুই জন কেনটা কলে যে যেন জায়গাকে দুই মা পৌঁছবে সে জায়গার গোটে পক্ষীটে কিংবা গোটে কীটটে কি পতঙ্গটে কিংবা গাইটে কি গরুটে কিংবা গুটে যে কৌশি জীবটে ভেটুছ মা পুଅ দুই জন যেতবে রতি কিড়বার লাগি গলে যে নিগম স্থান মানে খুঁজুছন এই সময়ের কেনটা হয়েছে আগ বুলি কুলি করি মাতা পুত্র দুঃখে নিগম স্থান নে পাই প্রবেশ হইবে গো মাতা পুত্র তুমি তহি পার্বতী চিন্তা করে যে একাম্বর বনরে কোনসি জীব জন্তু কিছু নাই কীট পতঙ্গ বি সেখানে নাই সে স্থানকে ধরিকি মোর পুত্র কার্তিকেশ্বরকে নেইকি মুই প্রেম আলাপ তার সঙ্গে করমি বই এই সমাজের কেনটা খেলা পার্বতী দেবী গো
কার্তিকেশ্বরঙ্কর সঙ্গে গো দুতিকা আর রতি করিবি বইলে সখা আগো মর্ধন আর কার্তিকেশ্বর গো দেখি গো পার্বতী আর নমে সারণ্য নেলে পার্বতী যে পুনি পুত্রর সঙ্গরে আর ক্রীড়া করিবি বইলে দুতি গো স্বর্গরে দেবগণ দেখিবি চলিত খেলে পুন দেখিবি চলিত খেলে পুন গো স্বর্গরে দেবগণ কিংবা একাম্বর বনকে দিছ যে দেবতা মানকর চিন্তার রহিগলি যে মা পুଅ যদি রতি ক্রীড়া হব এই দুনিয়া চলবা কা আর আমি চালো সমস্তে মিশিকি বৈকুণ্ঠকে জিমা বলুছু যেতেবেলে বৈকুণ্ঠকে দেবতা মানে যাইছন আগমর ধন আগ বৈকুণ্ঠ ভুবনে দেবতা মানে গো যাইনা প্রবেশ হেলে কার্তিক সঙ্গরে পার্বতী দেবী গো আজি ক্রীড়া করিব বইলে বিষ্ণু ভাবিলে মনে ময়ূর রূপ ধইলে পুন ময়ূর হইলে অনুক্ষণে যে বিষ্ণু ভাবিলে মনে যে দেবতা মানে বিষ্ণু ভগবানকে কইছন প্রভু ই মা পুଅ যদি রতি ক্রীড়া হবা এই দুনিয়া চলবা কা এন্তা নিজের পুত্রর সঙ্গে সমস্ত রতি ক্রীড়া করবে আর তুমি ই কবলর যদি আমকে উদ্ধার নেই করব সৃষ্টিটা আজ ধ্বংস করে দেবে যে বিষ্ণু চিন্তা কলে যে নমিষা অরণ্যে যে কোনসি জীবজন্তু কিছু নাহি আর জীবজন্তু গুটে বি যদি দেখবে কিংবা কীট পতঙ্গ গুটে যদি দেখবে তাঙ্কর রতি ক্রীড়া নেই হয় বলিকরি বিষ্ণু নিজে ময়ূর রূপ হেলে আর কেনতা করে জানিছ গা আগ ময়ূর রূপ হেলে প্রভু নারায়ণ পৌঁছি পড়লি যেতেবেলে পার্বতী মাতা দেখিদেলে যে ময়ূর পটে আসিকি আগে উভা হয়েছে যে পার্বতী মাতা জানি পাইলে যে ভগবান বিষ্ণু ময়ূর উপরে মোর পাশকে আসিছন কেবল মাতা পুত্রঙ্ক রতি ক্রীড়াকে ভাঙবার লাগি বিষ্ণুকে অভিশাপ দিয়ে দিলি রে বিষ্ণু তুই মোর পুত্র সঙ্গে রতি ক্রীড়া করবার লাগি আসিছে তুই ময়ূর রূপ হিকুর মোর আগে দেখা দেলু আগের দিন তুই ময়ূর হবে আরে ময়ূর বাবুরে তুই সবুদিন থিব
গোটে প্রশ্নর দুইটা আনসার কেনতা যেটা কি বিষ্ণু ভগবান ময়ূর রূপ হেলে যে পার্বতী অভিশাপ দেলে আজির দিন মোর পুয়ার বাহানো হবে আর গুটে কান আইছে নহলে কৃষ্ণ ভগবানী ময়ূরর গিজর পংতে খুঁজবার লোক যে কি অন্তর্যামী পুরুষ নিজে বিষ্ণু যেতবে ময়ূর রূপ হইছন তেণু করে কৃষ্ণ শিরে ময়ূর পুচ্ছ ধারণ করছেন আজ্ঞা সেতবে পচাইছিলি আগো মোর ধন আগো বিশ্বাস কিলে দেখ গো তুতি কল্প রামায়ণ আগো কল্প রামায়ণ গায়ে ইটা নালো দেখিন আগো হ্যাঁ